সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আমাদের পাঠ তোমরা অনেকেই দেখছো, কিন্তু এখনো অনেকেই দেখেনি, দেখছে না বলে মনে হচ্ছে। তারপর তোমাদেরকে একটু সবার প্রতি আমার বিনীত অনুরোধ, সবাইকে একটু আমার চ্যানেলটি দেখতে বলবেন এবং একটু সাবস্ক্রাইব করতে বলবেন। আর সাবস্ক্রাইব করলে সাথে সাথে একটা ঘন্টার মতো আসবে, ওই ঘন্টাটা যদি টিভিতে রাখেন তাহলে আমি যখনই পাঠ দিব তখন চলে যাবে। আমি এখনো বই পাইনি, তাই বই কিছুদিন 2-4 দিনের মধ্যে হয়তো পেয়ে যাব। পেলে আমি বইয়ের পাঠও দিব। আমি আগবো যে কোনো ক্লাসেরই যুগ বিয়োগ গুণ ভাগটাই মুখ্য, এটা শিখতে পারলে সব অঙ্কই পারা যায়। তাই প্রথম শ্রেণীর যুগ বিয়োগটাই মুখ্য। আমি যুগের ধারণা ইতিমধ্যে আমরা 3টি পাঠ দিয়ে ফেলেছি, তা আর না দিলেও চলে। তারপরে আমি আজকে আরেকটি যুগের ধারণা দিতেছি, যাতে তোমরা একেবারে দক্ষ হয়ে ওঠো, যাতে আর কোনো যুগের কোনো সমস্যা না থাকে। তোমরা এমনিভাবে যুগ করলে এরপর টুতে গিয়েও যুগ পারবে। আচ্ছা, আমি তার সাথে আমি তোমাদের আগে তোমাদের কিন্তু সংখ্যা ধারণা, তোমাদের 100 পর্যন্ত সংখ্যা ধারণা নিশ্চয়ই আছে। তারপর আমি তোমাদের 20 পর্যন্ত সংখ্যার একটু ধারণা দিয়েছিলাম। তোমরা আশা করি 100 পর্যন্ত পারো। তবে আমি আজকে একটু 50 পর্যন্ত সংখ্যা ধারণাটা তোমাদের একটু দিয়ে দিচ্ছি সেই সাথে, তারপরে যুগ অঙ্ক করা হোক। আমরা জানি এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আমরা এভাবে বলি 20, কিন্তু আমাদের এখন তারপর 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। এখন আমরা যে বইয়ের ভাষায় বা নিয়ম মতো আমরা যেভাবে পড়বো, এটা তো আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এরপর আমরা কিভাবে করি? 1, 10, 1, 11, 1, 10, 2, 12, 1, 10, 3, 13, 1, 10, 4, 14, 1, 10, 5, 15, 1, 10, 6, 16, 1, 10, 7, 17, 1, 10, 8, 18, 1, 10, 9, 19, 2, 10, 20, 2, 10, 1, 21, 2, 10, 2, 22, 2, 10, 3, 23, 2, 10, 4, 24, 2, 10, 5, 25, 2, 10, 6, 26, 2, 10, 7, 27, 2, 10, 8, 28, 2, 10, 9, 29, 3, 10, 30, 3, 10, 1, 31, 3, 10, 2, 32, 3, 10, 3, 33, 3, 10, 4, 34, 3, 10, 5, 35, 3, 10, 6, 36, 3, 10, 7, 37, 3, 10, 8, 38, 3, 10, 9, 39, 4, 10, 40, 4, 10, 1, 41, 4, 10, 2, 42, 4, 10, 3, 43, 4, 10, 4, 44, 4, 10, 5, 45, 4, 10, 6, 46, 4, 10, 7, 47, 4, 10, 8, 48, 4, 10, 9, 49, 5, 10, 50। এগুলো আমরা পারি। তারপরে আমি একটু আজকে বললাম, যারা পারো না তারা যদি বারবার শুনো তাহলে দেখা যাবে যে এটা পারবে, কিন্তু উচ্চারণগুলো কিন্তু অবশ্যই তোমাদের সঠিক হতে হবে। উচ্চারণ ভুল হলে কিন্তু আমরা যে একজন লেখাপড়া শিখছি, একজন শিক্ষিত এবং অশিক্ষিতের মধ্যে পার্থক্য থাকে না যদি উচ্চারণ ভুল হয়। যে উচ্চারণগুলি আমি যেভাবে বললাম তোমরা ঠিক সেভাবে বলার চেষ্টা করবে। আশা করি তোমরা অনেকেই পারো। এখন আমি তোমাদেরকে যোগ অঙ্কে চলে যাচ্ছি। এই যোগ অঙ্কগুলো আমি তোমাদের বাড়িতে দিয়েছিলাম। আমার মনে হয় তোমরা সবাই পারছো, কারণ এটি খুব আমি ইতিমধ্যে যেভাবে যুগের ধারণা দিয়ে দিয়েছি তাতে তোমরা অবশ্যই পারার কথা। আমরা জানি যে শূন্যর কোনো সংখ্যা নয়, শূন্যর কোনো মান নেই এখানে। তাহলে 2 আর 2 কত হয়? আমরা প্রথমে বলেছি আমি দাগ দিয়ে করতে পারো,
এই 2 আর 2, তোমরা মনে হয় নিশ্চয়ই পেরে গেছো। কত হয়? 1 2 3 4, তাই না? কত হয়? 4। আমরা কলম দিয়েও শিখিয়েছিলাম, কলম যোগ করলে আমরা, তোমাদের বাড়িতে মার্বেল থাকে, মার্বেল দিয়েও দেখতে পারো কিংবা বিচি দিয়েও দেখতে পারো। আমি আজকে মার্বেল এনেছি তোমাদের। আমি যদি এখানে দুটো আছে, আমি যদি দুটি মার্বেল নেই, হ্যাঁ, আর এখানে আছে দুটি মার্বেল, দুটি, তা আমরা দুটা মার্বেল নিলাম। এখন কয়টা হলো? 1 2 3 4। এখানেও আমরা গুনেছি 1 2 3 4। তাহলে আমরা 4। আশা করি তোমরা অঙ্কগুলি পারছো। তারপর আমি তোমাদের আবার করে দিচ্ছি এবং একটু বুঝিয়েও দিচ্ছি। যদি কেউ না পারো তাহলে আর কি দেখে নিবে। আচ্ছা, এরপরে আমার এখানে আছে কত? 3, এখানে আছে 3, এখানে আছে 0। এই শূন্যর কোনো আমরা ধরবো না, মানে কিছুই নাই। তাই 3 আর 3 কত হয়? আমরা 3টা দাগ দিয়ে দেই। 1 2 3, 1 2 3। এখন কত হয় 3 আর 3? অনেকে বলবা 3 3 6 হয়, হয়তো ভুল হতে পারে, সেজন্য আমরা দেখবো 1 2 3 4 5 6। আমরা মার্বেল দিয়েও করতে পারি কিংবা কলম দিয়ে বা কাঠি দিয়েও করতে পারি। আমি আজকে মার্বেল এনেছি, 3টা মার্বেল নিলাম। হ্যাঁ, আমি আরো 3টা মার্বেল নিলাম, ঠিক আছে? তো একত্রিত করলাম, মানে কি হলো? যোগ করলাম। 3টা কয়টা হয়? 1 2 3 4 5 6। তাহলে আমরা দেখলাম যে 3 আর 3 যোগ করলে 6 হয়। তোমরা অতি সহজেই পারবে। এখন আমি এখানে একটা অঙ্ক দিয়েছি, যেটা 4 আছে কিন্তু অপর দুইটা শূন্য আছে, অর্থাৎ এই দুইটা শূন্য মানে কিছু নেই। তাহলে এখানে 4 আছে, এই 4ই বসবে, আর আমার কিছুই যোগ করার কোনো প্রয়োজন পড়ছে না। ঠিক আছে, বুঝতে পারছো না? আর তোমাদের যাদের করতে বলেছি তারা নিশ্চয়ই অঙ্কগুলি পেরেছো। এখন মিলিয়ে দেখো তোমরা যে করছিলে সেটার সাথে এটা এক আছে কিনা। এখন আমি এই অঙ্কটা দেখতে পাচ্ছি এখানে 3 আছে, এখানে কিন্তু 0 আছে, তার মানে কিছু নেই। এখানে 0 আছে মানে কিছু নেই, এখানে 2 আছে। তাহলে 3 আর 2 যোগ করব শুধু আমরা, 1 2 3 আর 2। তাহলে কত হয়? 1 2 1 2 3 4 5। 5 হয়। আমরা যদি মার্বেল দিয়ে দিতে পারি, এখানে প্রথমে আছে 3টি, তাই আমি 3টি মার্বেল নিলাম। এখানে 2টা শূন্য, কিছুই নাই, আর এখানে আছে 2, তাহলে আমি আরো 2টি নিলাম। এই একত্রিত করলাম, একত্রিত করে বেড়ে যায়, এই বেড়াটাই হলো যোগ। তো কত হয়? 1 2 3 4 5। আমরা এখানে 5 পেয়েছি, এখানেও আমরা একই হবে, 5ই হলো, তাই না? তাই আমরা 5 লিখলাম। তোমাদের যুগের ধারণা সুস্পষ্টভাবে হয়ে গেছে। তারপর আমি আজকের মতো এই যুগের পাঠটা দেব, আর দেব না। আর আমরা যদি এই অঙ্কগুলি একইভাবে করি, নিচে লিখেও করি, তাহলেও কিন্তু একই অন্য সংখ্যা দিয়েও করা যায়। আবার এখানে যা আছে আমি সেই সংখ্যা দিয়ে তোমাদের বুঝাচ্ছি। তাহলে 2 আর 2 আমরা কত? এখানে 2 আছে আর 2 আছে, একই 2 আর 2 যোগ করলে আমার কত হয়? এই যে আমি এখানে দেখিয়েছি 4 হয়। তাহলে তোমরা এরকম এইটা আর কি, এখানে যদি এরকম ঘর থাকে তাহলে এইভাবে থাকলো একই উত্তর হয়। আর আমরা এখানে দেখাচ্ছি 3 3 কত হয়? 6। আমি এখনো 3 আর 3 লিখেছি, আর 0 এখনো 0। একই অঙ্ক এভাবেও আমরা করতে পারি এবং এভাবেও অঙ্ক থাকে, একই মান হবে। আমরা এটা দেখছি 4 0 0 4ই হয়। তা আমরা ওখানে সে একই সংখ্যা দিয়েছি, তাদের মানের কোনো পরিবর্তন হবে না। এটা আমি 3 0 0 2 দিয়েছি, 3 0 0 2, তা আমরা 5 পেয়েছিলাম। এই একই তার অর্থ এই অঙ্কগুলা এইভাবেও করা যায়, এইভাবেও করা যায়। তাহলে একই অঙ্ক আমাদের যেভাবে পরীক্ষায় আসবে বা যেভাবে করতে দিবে স্যারেরা, আমরা সেভাবেই করে দেখাতে পারবো, একই মান হবে। আশা করি তোমরা যোগ অঙ্ক খুব ভালোভাবে শিখিয়ে গেছো। আমি এরপরে বিয়োগ অঙ্ক শিখাবো, আর বই পাইলে বইয়ের অঙ্ক শিখাবো। বিয়োগ অঙ্ক ও একই সহজ, তাই যোগ অঙ্ক আমি আজকে আর কোনো যোগ অঙ্ক করাবো না।
আমি তোমাদের একটু যোগ সম্পর্কে আর একটু ধারণা দিয়ে দিই। তোমরা যদি তোমাদের আগে ধারণা দিয়েছি, যোগ মানে হলো বেড়ে যাওয়া, হ্যাঁ, একত্রিত করা, একত্রিত করলে বেড়ে যাবে। হ্যাঁ, তোমাদের বলছি, তো তোমাদের বাড়িতে যদি 2টি নারকেল গাছ 2টি কাঁঠাল গাছ থাকে, তাহলে কয়টি গাছ হলো? 2 আর 2 4টি। সেটা আমরা যদি পরীক্ষার খাতায় যদি প্রশ্নের অঙ্ক আসে যে তোমার বাড়িতে 2টি নারকেল গাছ এবং 2টি কাঁঠাল গাছ আছে, মোট কয়টি গাছ হলো? তখন তুমি কি করবে? অঙ্কটা নাম্বার দিয়ে আসবো। যদি 2 নম্বরে অঙ্কটা আসে, 2 নম্বর দিলা, দিয়ে 2টি নারকেল গাছ আর 2টি কাঁঠাল গাছ তুমি এভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো। তাহলে কয়টি হয়? 4টি। 4টি গাছ, 4টি গাছ হলো। হ্যাঁ, তো এভাবে আমরা একই জিনিস আমরা কিন্তু আবার কেউ যদি এভাবে নিচে দিয়েও করতে পারো। দেখো 2টি আর হলো 2টি, কয়টি হলো? 4টি। হ্যাঁ, আমরা এখন আমরা লিখতে পারি যে 4টি গাছ হলো, 2টি আরো 2টি, মোট কয়টি হলো? 4টি। হ্যাঁ, 4টি গাছ হলো। আবার উত্তর লিখে দিতে পারো, আর উত্তর না লিখলেও হবে, তোমরা ছোট ক্লাস, উত্তর না লিখলেও চলবে। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যোগ অঙ্ক কিভাবে করতে। এখন যদি মনে করো যে আরো বিভিন্ন ভাবে তুমি যোগ হইতে পারে অর্থাৎ বেড়ে যাবে, তোমার আমি আগে বলছি যে তোমার হয়তো 2টি টাকা আছে, তোমার মা তোমাকে আরো 3টি টাকা দিছে, তাই তোমার কয়টা হলো? 2টি আর 3টি, তাহলে কয়টি হয়? 5 টাকা হলো। তাই এই অঙ্ক যদি পরীক্ষায় আসে, মনে করি পরীক্ষার অঙ্ক 1 নম্বর দিয়ে আসছে, তাই মায়ের আমার ছিল 2 টাকা আর আমার মায়ের দিছে 3 টাকা, তাহলে কয় টাকা হয়? 3 টাকা 2 টাকা 5 টাকা। এইটা এই একই অঙ্ক প্রশ্ন অঙ্ক আসলো আমরা এভাবে করতে, অথবা এইভাবে দিয়েও করতে পারো। 2 আর 3 সমান সমান কয় টাকা হলো? 5 টাকা। এটাই হলো যোগ অঙ্ক। এমনি ভাবে যদি কেউ বলে যে একটি গাছে 2টি বাবুই পাখি বসে আছে, আরেকটি গাছে 3টি শালিক পাখি বসে আছে, তাহলে কয়টি পাখি হলো? মোট 2টা একত্রে কয়টি পাখি হলো? 2টা আর 3টা 5টি পাখি হলো। তো এইভাবে আমাদের প্রশ্নের অঙ্ক আসলো, আমরা এইভাবে আশা করি করতে পারবো। হ্যাঁ, এইভাবে যোগ মানে বেড়ে যাওয়া, বাড়বে, আর বিয়োগ কমে যাবে। বিয়োগটা আমি আজকে বলবো না, এরপরে পাঠান বিয়োগ দেব। আবার যদি তোমার কাছে তুমি তোমার তোমার আছে 4টি কলম আর তোমার বোনের আছে 3টি কলম, তাহলে মোট কয়টি কলম হলো? তোমার আছে 4টি কলম না, মনে করে অঙ্কটা 3 নম্বর দিয়ে আসছে, তাই তোমার আছে 4টি কলম আর তোমার বোনের আছে 3টি কলম, তাহলে সেখানে কি হয়? 4টি আর 3টি কত হয়? 1 2 3 4 আর 3টি 1 2 1 2 3 4 5 6 7টি। কি হলো? 7টি কলম হলো, অথবা 7টি লেখা দিলেও হবে। আর যদি তুমি একটু ভালো ছাত্র হও, তো 7টি কলম হলো। এটা উত্তর লিখতে পারো, উত্তর লেখার দরকার নেই, নিচে ক্লাসে এইভাবে লিখলে হবে। তো এটাই হলো যোগ অঙ্কের নিয়ম। তোমাদের প্রশ্ন অঙ্ক আসলো সেই একই জিনিস, মানে কোনো কঠিন না। যোগ মানে বেড়ে যাওয়া, একত্রিত হওয়া। তো সবাই আশা করি সবাই বুঝতে পারছো। আমি যোগের ধারণা আজকে তোমাদের প্রথম ছিল যোগের ধারণা ক্লাস, এখন আর করাবো না, এরপর বিয়োগের ধারণা দিব। আর বইয়ের অঙ্ক আসলে বইয়ের অঙ্ক করাবো। বইয়ের অঙ্ক মনে হয় সহজ, আমি একটু দেখছিলাম বইটা, যে কোনটা বড় কোনটা ছোট, তোমরা এগুলি হয়তো জানো। হ্যাঁ, তোমরা দেখলেই পারবা কে মোটা কে চিকন, দেখলেই পারা যায়। এটি কোনো অঙ্ক না, কোনটা কাছে কোনটা দূরে এরকম আমি এটা তোমরা দেখলে সবাই বলতে পারো। তারপর বই আসলে আমি বই একটু বুঝিয়ে দেবো। আজকের মতো এখানে শেষ করছি। আবার বলছি, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আশেপাশে সবাইকে একটু দেখতে বলবা। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে একটা ঘন্টা আসবে, ঘন্টাটার মধ্যে টিভি দিবে। তোমরা সবাই ভালো থাকো। তোমার আজকের মতো বিদায়, টাটা।